আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সঙ্গে কুশি কাটার এই গ্র্যানি স্কোয়ারটি টিউটোরিয়াল শেয়ার করব। এজন্য আমি নিয়ে নিচ্ছি 9 তার সুতা এবং 2 মিলিমিটার কুশি কাটার হুক। এই গ্র্যানি স্কোয়ারটি দিয়ে আপনারা হাফ বডি ব্যাগ, ম্যাট যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন। এই জন্য আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করার জন্য আমি সুতাটিকে আঙুলে পেঁচিয়ে ক্রসের মতো করে হুকটিকে বের করে নিয়ে আসব। ম্যাজিক রিং করে আমি 3টি চেন করব। দেখুন 1 2 3। তারপর এই রিংয়ের মধ্যে আমি আরও 15টি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে আমার মোট 16টি ডাবল ক্রোশেট করা হবে। দেখুন 3 4 এভাবে করে আমি এই সার্কেলের মধ্যে 16টি ডাবল ক্রোশেট করে তারপর সার্কেলটিকে ক্লোজ করে নেব এবং শুরুর দিক থেকে যে 3 নম্বর চেনটি আছে সেখানে সুতাটিকে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তাহলেই হয়ে যাবে আমার প্রথম রাউন্ডের কাজ শেষ। এই গ্র্যানি স্কোয়ারটি দেখতে খুবই সুন্দর এবং করতেও সহজ। দেখুন আমার প্রথম রাউন্ডের কাজ করা শেষ। এবার আমি সার্কেলটিকে ছোট করে নিয়ে প্রথম যে স্টিচটি আছে সেখানকার 3 নম্বর চেনের মাথায় সুতাটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব এবং একটি চেন করে সুতাটিকে আমি কেটে নেব। এরপর আমি এখানে কাজ করব এই সবুজ সুতাটি দিয়ে। এজন্য সুতার মাথায় একটি স্লিপ নট দিয়ে সুতাটিকে আমি এখান থেকে যে কোনো একটি স্টিচের উপর জয়েন করে নেব। তারপর আমি এখানে 3টি চেন করব। এখানে এই 3টি চেন আমার প্রথম ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। 1 2 3। এরপর হুকে সুতা পেঁচিয়ে একবার করে আমি বের করে নেব, অর্থাৎ একটি ডাবল ক্রোশেটের অর্ধেক। আবারও সুতা পেঁচিয়ে আমি সুতাটিকে বের করে এনে একবার বের করে নেব। এইবার দেখুন হুকে 3টা সুতা আছে, সবগুলোর মধ্য থেকে একবার বের করে আনলাম। হয়ে গেল ডাবল ক্রোশেট ক্লাস্টার। এবার আমি 3টা চেন করব, 2 3। তারপর নিচ থেকে একটি স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচের মধ্যে আমি 3 ডাবল ক্রোশেট ক্লাস্টার করব। 1 2 3। 3বার ডাবল ক্রোশেট অর্ধেক করে নেওয়ার পর এবার সুতায় হুকে আমার 4টা সুতা থাকবে, সবগুলোর মধ্যে থেকে বের করে আনলাম। আবারও 1 2 3। 3টা চেন করার পর নিচ থেকে একটি স্টিচ বাদ দিয়ে পরেরটিতে আমি আবারও 3 ডাবল ক্রোশেট ক্লাস্টার করে নেব। ডাবল ক্রোশেট ক্লাস্টার মূলত একটি ডাবল ক্রোশেটের অর্ধেক এবং আরেকটি ডাবল ক্রোশেটের অর্ধেক করার পর যে সুতাগুলো থাকবে সবগুলোর মধ্যে থেকে একবার করে বের করে নিয়ে আসা। আবারও 3টি চেন এবং একটি স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচে আমি একটি ডাবল ক্রোশেটের অর্ধেক করব। আবারও একটি ডাবল ক্রোশেটের অর্ধেক এবং আবারও একটি ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিলাম। এবার সবগুলো সুতার মধ্য থেকে একবারে বের করে এনে 3টি চেন করে নেব। এরপর নিচ থেকে আবারও একটি স্টিচ বাদ দেব, পরের স্টিচে 3 ডাবল ক্রোশেট ক্লাস্টার। এভাবে করে আমি এই পুরো রাউন্ডটি করে তারপর দেখিয়ে দেব। দেখুন আমার পুরো রাউন্ড করা শেষ। এবার আবার আমি 3টা চেন করে শুরুর যে 3টা স্টিচ আছে সেইখানকার 3 নম্বর স্টিচে আমি সুতাটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব এবং তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। আমার 2 নম্বর রাউন্ডের কাজ শেষ। এবার আমি বাঙ্গি কালার সুতাটির মাথায় একটি স্লিপ নট করে স্পেসে, এবার কাজ হবে স্পেসে যে কোনো একটি স্পেসের মধ্যে জয়েন করে নিব। তারপর 3টি চেন করব, 1 2 3 এবং এই গ্যাপে আরও 6টি ডাবল ক্রোশেট করব। দেখুন 1 2 3 4 5 6।
তাহলে প্রথম 3টা চেন দিয়ে আমার মোট 7টি ডাবল ক্রোশেট করা হলো। এবার আমি কোনো চেন নিব না, সরাসরি পরের যে গ্যাপটি আছে সেইখানে আবারও 7টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 7। দেখুন আমার এই গ্যাপের কাজও শেষ। এরপর আবারও পরের গ্যাপে 7টি ডাবল ক্রোশেট করব, তারপর কোনো চেন নেব না, আবারও তার পরের গ্যাপে 7টি ডাবল ক্রোশেট করে নিব। এই রাউন্ডের কাজ হবে আমার এটাই, প্রতিটি গ্যাপে আমি প্রতিবার 7টি করে ডাবল ক্রোশেট করব। কোনো চেন বা স্পেস আমার তৈরি হবে না। এই 7টি ডাবল ক্রোশেট করার পর দেখুন আমি এভাবে পুরোটি রাউন্ড কমপ্লিট করে নেব। তারপর সুতাটিকে প্রথম যে 3টি চেন আছে সেখান থেকে 3 নম্বর চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এবার আমি একটি চেন করব এবং সুতাটিকে বাড়তি করে কেটে নিব। এরপর এই লাল সুতাটি দিয়ে আমার কাজ হবে। এই সুতার মাথায় এবার আমি একটি স্লিপ নট করে নেব এবং এবার কাজ হবে সবুজ রাউন্ডে। যে ডাবল ক্রোশেট ক্লাস্টারগুলো আমি করেছি তার মাথায় আমি সুতাটিকে জয়েন করে একটি চেন করে নিব। এই শুরুর দিকের চেনটি আমার প্রথম সিঙ্গেল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এবার আমি এখানে একটি চেন করব। একটি চেন করে এই সেম গ্যাপের ভিতর আমি আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এটি আমার একটি কর্নারের কাজ করবে। এবার 5টি চেন করে নিব। 1 2 3 4 5। 5টি চেন করে এদিকে সবুজ রাউন্ডের ডাবল ক্রোশেট ক্লাস্টারের মাথায় আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখানে শুধু এই একটি সিঙ্গেল ক্রোশেটই হবে। আবারও 5টি চেন করে নিব। 3 4 5। 5টি চেন করে এই ডাবল ক্রোশেট ক্লাস্টারের মাথায় আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সুতাটিকে একটু লম্বাভাবে টেনে নিব। আবার একটি চেন, সেম গ্যাপে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট। আমি আবারও 5টি চেন করব এবং পরের যে ডাবল ক্রোশেট ক্লাস্টার আছে সেইখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এভাবে করে আমার একটিতে কর্নারের হবে কাজ আর একটিতে শুধু স্টিচের হবে। 1 2 3 4 5। 5টি চেন করে ডাবল ক্রোশেট ক্লাস্টারের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট। এইখানে আমি শুধু একটি সিঙ্গেল ক্রোশেটই করব, কারণ আগের যে স্টিচটি ছিল সেখানে আমার কর্নারের কাজ করা শেষ। এভাবে করে আমি এই পুরোটি রাউন্ড কমপ্লিট করে নিব। 1 2 3 4 5। আবার এইখানে আমি একটি কর্নার ক্রিয়েট করে নিব। দেখুন ডাবল ক্রোশেট ক্লাস্টারের উপর একটি সিঙ্গেল ক্রোশেট, তারপর আমি একটি চেন করলাম, আবারও সেম গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটি রাউন্ড কমপ্লিট করে নিব। তারপর শুরুর দিকের যে চেন 1 সহ সিঙ্গেল ক্রোশেটটি করেছিলাম সেইখানে একটি স্লিপ স্টিচ করে সুতাটিকে জয়েন করে দিব এবং একটি চেন করে এই সুতাটি কেটে নিব। লাল সুতার কাজ আমার শেষ। আমি আবারও সবুজ সুতা দিয়ে এখানে কাজ করব। এইখানে যে কোনো একটি সিঙ্গেল ক্রোশেট চেন 1 সিঙ্গেল ক্রোশেটের গ্যাপ থেকে চেন 1-এর যে গ্যাপ সেখান থেকে আমি সুতাটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। দেখুন তারপর আমি এখানে 4টি চেন করব। এই 4টি চেন আমার প্রথম ট্রিপল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এবার হুকে আমি 2বার সুতা পেঁচাবো এবং এই গ্যাপ থেকে বের করে এনে প্রথমে 2টি লুপ ছেড়ে দিব, তারপর আবার 2টি লুপ ছাড়ব এবং শেষের 2টি লুপ ছেড়ে দিব। এভাবে একটি ট্রিপল ক্রোশেট হয়ে গেল। আবারও এই গ্যাপের মধ্যে আমি একটি ট্রিপল ক্রোশেট করে নিব। প্রথমে 2টি, তারপর 2টি, আবারও 2টি। এভাবে ছেড়ে দেওয়ার পর আমি 2টি চেন করব এবং এই সেম গ্যাপের ভিতর আমি পরপর 3টি ট্রিপল ক্রোশেট করে নিব। এখানে কর্নারটি আমি ট্রিপল ক্রোশেট দিয়ে তৈরি করব। শুরুর চেন 3 সহ
আমার 3টি ট্রিপল ক্রোশেট, 2টি চেন এবং এই একই গ্যাপে আবারও 3টি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। এই যে এটা আমার লাস্ট ট্রিপল ক্রোশেট তৈরি হয়ে গেল। প্রথম কর্নারের কাজ শেষ। এখন আমি এখানে কোনো চেন করব না, সরাসরি যে 5 চেনের গ্যাপ আছে সেইখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিব। হুকে একবার সুতা পেঁচিয়ে 2টি লুপ ছাড়বো, আবারও 2টি লুপ হয়ে গেল, একটি, তারপর 2, 3, 4, 5। এরপর যে সিঙ্গেল ক্রোশেট আছে সেখানে কাজ হবে না, আবারও পরের যে চেনের গ্যাপ আছে সেখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিব। হুকে একবার করে সুতা পেঁচাবো এবং সুতাকে বের করে এনে 2টি করে লুপ ছাড়বো। 1, 2, 3, 4, 5। দেখুন আমি 2টি চেনের গ্যাপে 5টি করে ডাবল ক্রোশেট করেছি। আবারও এই 1 চেনের গ্যাপে আমি হুকে সুতা 2বার প্যাচ নিয়ে 3টি ট্রিপল ক্রোশেট করব। 1, 2, 3। এরপর আমি 2টি চেন করব। 1, 2। 2টি চেন করার পর এই সেম গ্যাপে আবারও আমি কর্নারের জন্য 3টি ডাবল ক্রোশেট করব। 1, 2, 3। এবারও কোনো চেন হবে না, 2টি কর্নারের কাজ শেষ। তারপরের 5 চেনের গ্যাপে 5টি ডাবল ক্রোশেট। 1, 2, 3, 4, 5। তারপর এর পরের গ্যাপে আবারও 5টি ডাবল ক্রোশেট হবে। এই রাউন্ডের কাজই হবে এটা, প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের যে চেন 1 গ্যাপ আছে সেখানে আমি 3টি ট্রিপল ক্রোশেট, 2টি চেন, 3টি ট্রিপল ক্রোশেট করব এবং 5 চেনের গ্যাপে আমি 5টি করে ডাবল ক্রোশেট করব। এখানে কর্নার, এখানে 5টি ডাবল ক্রোশেট, 5টি ডাবল ক্রোশেট। তারপর পুরোটি রাউন্ড করে আমি প্রথম যে ট্রিপল ক্রোশেটটি আছে, যে চেন 4 করেছিলাম সেটার একদম উপরে যে স্টিচ 4 নম্বর স্টিচে জয়েন করে চেন 1 করে সুতাটিকে কেটে নিব। এইবার আমি লাস্ট যে ফিনিশিং রাউন্ড সেটা করব। আপনারা এই পর্যন্ত করলেও হবে, কিন্তু কিভাবে সামনে বাড়াবেন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। এভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে আপনারা বারবার রিপিট করলে এই গ্র্যান্ড স্কোয়ারটি বড় হবে। আমি আবারও এখানে লাল সুতাটি একটি স্লিপ নট করে এখানকার যে কোনো একটি কর্নারে জয়েন করব। কর্নারে জয়েন করার পর আমি এইখানে শুরুতে আবারও যেভাবে শুরু করি 3টি চেন করব। 3টি চেন করার পর এই গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নেব। 1, 2। তাহলে চেন 3 সহ আমার এখানে মোট 3টি ডাবল ক্রোশেট হলো। এবার 2টি চেন, আবারও এই কর্নারের গ্যাপে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 1, 2, 3। এবার এইখানে দেখুন যে শুরুর ট্রিপল ক্রোশেটটি ছিল সেইখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। তারপরের স্টিচের উপর একটি ডাবল ক্রোশেট করে নিব, তারপরের স্টিচেও একটি ডাবল ক্রোশেট করে নিব। এইখানে কোনো স্টিচ বাদ যাবে না, আবার কোনো চেনের গ্যাপও তৈরি হবে না। শুধু এই লাইনের প্রতিটি স্টিচের উপর আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবারও আমি এখানে কর্নারটি তৈরি করে নিব। কর্নার তৈরির জন্য সেম প্রসেস, আবারও এই কর্নারের গ্যাপে আমি 3টি ডাবল ক্রোশেট করব, তারপর 2টি চেন করব, আবারও 3টি ডাবল ক্রোশেট করে নিব। খুব সহজেই আপনারা এই কর্নারটি তৈরি করতে পারবেন। দেখুন 2টি চেন, আবারও 3টি ডাবল ক্রোশেট। 1, 2, 3।
এভাবে করে আমি এখান থেকে স্টিচের উপর ডাবল ক্রোশেট এবং কর্নারে গিয়ে আবারও কর্নার তৈরি করব। আবারও ডাবল ক্রোশেট, কর্নার, আবারও ডাবল ক্রোশেট। পুরোটি রাউন্ড আমি এভাবেই কমপ্লিট করে নিব, তাহলে আমার এই গ্র্যানি স্কোয়ারটি কমপ্লিট হয়ে যাবে। এই রাউন্ডের আমি শেষে চলে এসেছি। এবার শুরুর যে 3 চেন আছে সেখান থেকে 3 নম্বর চেনে আমি এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এবং একটি চেন করে সুতাটিকে কেটে নিব। আপনারা চাইলে অন্য কোনো সুতা আবার জয়েন করে সেম প্রসেস ফলো করে রাউন্ডগুলোকে বাড়িয়ে নিতে পারবেন। এই যে এই সুতাগুলোকে আমি পিছন দিক থেকে হাইড করে নিব। তৈরি হয়ে গেল আমাদের গ্র্যানি স্কোয়ারটি। এটা দিয়ে ব্যাগ, ম্যাট, রানার যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন, ওভেন কভারও বানাতে পারবেন। এতক্ষণ সাথে নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।